পশ্চিমবঙ্গের রাজনীতিতে নাটকীয় মোড়। রাজনীতিতে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে, তারই যেন এক প্রমাণ মগরাহাট। কারণ একদিকে যখন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রত্যেকটি রাজনৈতিক দল ঝাঁপিয়ে পড়ছে, ঠিক তেমনি তৃণমূলের প্রতিপক্ষ হয়েও যে সমস্ত রাজনৈতিক দলগুলি প্রচার চালিয়ে যাচ্ছে, তার মধ্যে একটি হচ্ছে হুমায়ুন কবির দলের প্রার্থীরা, অন্যদিকে মিম দলের প্রার্থীরাও কিন্তু রয়েছে বিরোধীদের তালিকায়। কিন্তু আজ রাজনীতিতে সবই সম্ভব, তার এক অসম্ভবকে সম্ভব করে দেখালেন তারা। জানা গেছে যে মগরাহাট পশ্চিমের জনতা উন্নয়ন পার্টি, যা হচ্ছে হুমায়ুন কবিরের দল, অন্যদিকে মিম, এই দুই পার্টি তাদের কর্মী সমর্থকদের নিয়ে প্রচারে বেরিয়েছেন। সকালে প্রচারে বেরিয়ে কর্মী সমর্থকদের সাথে প্রচার করার পর সরাসরি তারা চলে যায় তৃণমূলের পার্টি অফিসে, আর সেখানে গিয়ে প্রার্থী এবং তার কর্মী সমর্থকরা যোগদান করে নেন তৃণমূলে। আশ্চর্যের বিষয়, একদিকে যখন তারা পশ্চিমবঙ্গের মগরাহাট পশ্চিমের জনতা উন্নয়ন পার্টির প্রার্থী এবং প্রার্থীর কর্মী সমর্থকরা, অন্যদিকে মিম দলের প্রার্থী এবং কর্মী সমর্থকরা তারা নিজ নিজ প্রচারে বেরিয়েছেন নিজের দলের হয়ে, তারপরে সেখান থেকে তারা সোজা চলে আসেন তৃণমূলের পার্টি অফিসে এবং সেখানে তারা যোগদান করে নেন। ঘটনাটা এখনো হজম করতে পারছে না গোটা পশ্চিমবঙ্গবাসী। এই কেমন প্রচার চলল সকালে, যে দুপুরেই সেই প্রচার থেকে সোজা তৃণমূল কংগ্রেসের অফিসে গিয়ে যোগদান। এ বিষয়ে কি বলছেন হুমায়ুন কবির দলের প্রার্থী, শোনাবো একবার। আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী হুমায়ুন কবির তো দল ছেড়ে দিলেন কেন, কি হয়, কি সমস্যা? দল ছেড়ে দিলাম 8-9 দিন আগে একটা ভিডিও তো উনি বললেন এর ভিডিওটা সত্য না, আমি তাড়াতাড়ি একটা আরো ভিডিওটা সম্পূর্ণ নিয়ে আসবো, কি তথ্য আছে এখনো পর্যন্ত কোনো তথ্য আমরা পাইনি। তো মানুষের কাছে একটা বিরাট বড় প্রশ্নের চিহ্ন, সে প্রশ্নের আমরা উত্তর দিতে পারছি। আর ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেব তাঁর হাত ছেড়েছেন। আমরা দীর্ঘদিন 8-9 বছর ধরে সেই পার্টিটা করে আসছি। আজকের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক দা, তাঁরা যে বাংলায় কাজ করছে, তাঁদের আদর্শে, এবং শামীমদা আমার অনেক ক্লোজ ছিল, কথাবার্তা ইতিপূর্বে হয়েছে অনেকবার। তাই মোটামুটি এই পার্টিটা যে মানুষের জনগণের হয়ে কাজ করছে, সেই কাজের সহযোগিতায় আমরা হাত দিয়ে, শামীমদার হাতে হাত দিয়ে পার্টিতে জয়েন করি। হুমায়ুন কবির কি কোনো দুর্নীতিভাবে সেইগুলো কি প্রকাশ্যে আসছে বলে কি আপনি দল ছাড়ছেন? হ্যাঁ, তো কোনো তো এখন ক্লিয়ার হয়নি যে ভিডিওটা সত্য কি মিথ্যা। আশা সাহেব তিনি হাত ছেড়ে দিয়েছেন, আমরা দীর্ঘদিন তার সঙ্গে পার্টিটা করে আসি, ক্লিয়ার কোনো কিছু বয়ে আছে। হুমায়ুন কবির আপনাদের কি বলেছে? হুমায়ুন কবির কি বলেছে যে লড়াই করবে। আপনারা শুনলেন, তারা অভিযোগ করছেন, বিস্ফোরক অভিযোগ, যে হুমায়ুন কবির নাকি বিজেপির কাছ থেকে টাকা নিচ্ছে, আর সেই অভিযোগ পাওয়া মাত্রই তারা দল ত্যাগ করলেন। সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি গোপাল শীল। গোপাল বাবু, আপনি পশ্চিমবঙ্গে থাকেন এবং সেখানে সাংবাদিকতা করেন। আপনার সাংবাদিকতার ইতিহাসে এই ঘটনা কি আর কখনো দেখেছেন? কি বলবেন এই বিষয়ে? তোমাকে বলে রাখি, রাজনীতিতে সবই সম্ভব। কারণ রাজনীতিতে আজকের 1 ঘন্টা আগে যে দলে আছে, 1 ঘন্টা পরে তার অবস্থান কি হবে সেটা সে নিজেই পর্যন্ত জানে না। এরকম নানা রকম ঘটনা ঘটে, তবে আজকের ঘটনাটা একটা ব্যতিক্রম ঘটনা, যেখানে দেখা যাচ্ছে দক্ষিণ 24 পরগনা জেলার মগরাহাটের পশ্চিমের হেভিওয়েট প্রার্থী বলতে পারো শাসক দলের শামীম আহমেদ, যিনি প্রচারে অনেক এগিয়ে রয়েছে বিরোধীর তুলনায়। সেখানে যখন তিনি আগে প্রচার করছিলেন, হঠাৎ করে মিম দলের প্রার্থী যিনি রয়েছেন, তাদের সেই প্রার্থীর সঙ্গে তার সমর্থকেরা গুটি কয়েক। অন্যদিকে দেখা গেছে অন্যদিকে যে পার্টির সব থেকে বড় কোটা হুমায়ুন কবিরের দল জনতা উন্নয়নের পার্টি, তিনি প্রচার করছেন। সেই প্রচারের সময় একটু বলো ক্ষণিকের ছায়া বলতে পারো, 3টে দলের মুখোমুখি হওয়ার পরে একে অপরের দিকে মুচকি হাসলেন। পরবর্তীকালে দেখা গেল নাটকীয় মোড় বলতে পারো, একদম
এরকম সিনেমা সিরিয়াল বা কোন থিয়েটারে এরকম বাস্তবে ঘটনা ঘটে বলে যেটুকু জানা গেছে। পরবর্তীকালে দেখা গেছে হুমায়ুন কবির দলের জনতা উন্নয়ন পার্টির আবু সিদ্দিকী, যিনি নিজে প্রার্থী, তিনি হুমায়ুন কবিরের বিরুদ্ধে আঙুল তুলে অর্থাৎ টাকা নেওয়া হচ্ছে বিজেপির কাছ থেকে, সেই অভিযোগ তুলে তিনি সরাসরি শামীমা আহমেদের সঙ্গে যোগ দিয়ে দলীয় পতাকা গ্রহণ করে নিলেন, হয়ে গেলেন তৃণমূল। অন্যদিকে মিম দলের যিনি প্রার্থী ছিলেন তার একদম একনিষ্ঠ হাবিবা লস্কর সহ আর বেশ কয়েকজন, তারাও সেই পথ অবলম্বন করলেন। এই যে একটা নাটকীয় মোড়, এই নাটকীয় মোড় কিন্তু রাজনৈতিক হাসির খোরাক যেমন জুটিয়েছে, তেমনি বিরোধীদের পায়ের তোলার মাটি যে আস্তে আস্তে সরে তৃণমূলের পায়ের তোলার মাটি মজবুত হলো, সেটা একদম পরিষ্কার হয়ে গেল। ইতিমধ্যে তুমি দেখো শামীমা আহমেদ পরিষ্কার জানিয়েছেন প্রত্যেকটা যারা এসেছে নতুন দলে তারা 24 ঘন্টা তার সঙ্গে থেকে উন্নয়নের কাজে প্রচার করবে। তবে আগামী দিনে গণনার শেষে বলে দেবে যোগ দেওয়ায় কতটা ক্ষতি কিংবা লাভ। একদমই। ধন্যবাদ। অর্থাৎ এই ধরনের ঘটনা হয়তোবা রাজনীতিতে খুবই কম দেখা যায়, কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে কোনো কিছুই স্বাভাবিক বা অস্বাভাবিক থাকে না, কারণ যে সময় যে কোনো ঘটনা ঘটতে পারে। তাই সেক্ষেত্রে হুমায়ুন কবিরের দল ছেড়ে প্রার্থীরা এবার যোগদান করলেন তৃণমূলে। তবে ভোট বাক্সে তার প্রভাব কতটা পড়ে সেটা তো অবশ্যই সময় বলবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।